এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ ফুটবল দল। লম্বা ভ্রমণ ক্লান্তি কাটাতে হোটেলে বিশ্রাম। আজ আনুষ্ঠানিক অনুশীলন হামজাদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিহীন আকাশী নীল শিবিরকে আতিথ্য দেবে উরুগুয়ে। মন্তেভিদিওতে ম্যাচ শুরু ভোর 5:30টায়। এই মার্চ উইন্ডোতেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না আলবিসেলেস্তের। সবশেষ কোপা আমেরিকা জয়ের পর থেকে বাছাই পর্বের 6 ম্যাচে মাত্র 3 জয় আর্জেন্টিনার, যার সবগুলোই এসেছে নিজেদের ঘরের মাঠে। উরুগুয়ের বিপক্ষে খেলা শেষ ম্যাচেও হেরেছে লিওনেল স্ক্যালোনির দল। মেসি ছাড়াও ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারবেন না লাউতারো মার্তিনেজ। ডান পাশে মেসির শূন্যতা পূরণ করবেন নিকোলাস গঞ্জালেস, ফ্রন্ট লাইনে তার সঙ্গী কোরেয়া আর আলভারেস। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সকাল 9টায় বাংলাদেশ ছাড়ে ক্যাবরেরা বাহিনী, পরে কলকাতা হয়ে বিকেল 4টায় মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান হামজা চৌধুরীরা। সেখানে স্থানীয় সংস্কৃতি মেনে জামাল ভুঁইয়াদের বরণ করে নেওয়া হয়। পরে শিলংয়ের বিভান্তা হোটেলে যান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। পাশের দেশ, তাই ভ্রমণ ক্লান্তির বিষয়টি সামনে আসার উপায় ছিল না। কিন্তু আদৌতে বিষয়টা কিন্তু এমন নয়। সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্যে সরাসরি ফ্লাইট নেই বাংলাদেশ থেকে, তাই কক্সবাজার থেকে কাছের শহর হওয়ার পরও বাংলাদেশ ফুটবল দলকে সামলাতে হলো 7 ঘন্টার ক্লান্তিকর জার্নি। সকাল 9টায় রওনা হয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যখন পৌঁছায় দল, তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। ক্লান্ত ফুটবলাররা অপেক্ষায় ছিলেন কত দ্রুত যাওয়া যায় টিম হোটেলে, কারণ বিশ্রামটা যে বড্ড প্রয়োজন। আর টানা 2 দিন যে ধকল সামলিয়েছেন হামজা চৌধুরী, তার জন্য তো এই বিশ্রাম বাধ্যতামূলক। কিন্তু দ্রুত ছাড়া পাওয়ার উপায় ছিল না। শিলংয়ের স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় লাল সবুজের দলকে, উত্তরীয় পরানো হয় সবাইকে, এরপরই মেলে ছুটি। এই ক্লান্তির মাঝেও এই আয়োজন উপভোগ করেছেন ফুটবলাররা। যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট, এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে। ওভারঅল জার্নিটা যা ক্লান্তি যা ছিল, এই পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছে সবাই। ট্র্যাডিশনাল অভ্যর্থনা, এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল। আমরা খুবই আনন্দিত। প্রথম দিনটা হোটেলে বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা। এরপর হবে তাদের রিকভারি সেশন। একদিন পর থেকে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। সেখানে 24 জনকেই আরও একবার যাচাই করবেন হ্যাভিয়ার ক্যাবরেরা। তারপরই শুরু হবে ভারত বধের পরিকল্পনা। সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি। যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বৃহস্পতিবার মিরপুরে না থেকেও আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর ছুঁয়ে গেছে তার সতীর্থদের মাঝে, যে খবরকে ইতিবাচক বলছেন অলরাউন্ডার শেখ মাহেদী। চৈত্রের মধ্য দুপুরে হঠাৎ বৃষ্টি, যেন বাক্সবন্দী ক্রিকেটাররা। অনুশীলনের পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত। একাডেমির সামনের শেডে ছোটখাটো জটলা। বার্থডে বয় তামিমকে নিয়েই যত আগ্রহ। ফোনের ওপাশে হয়তো জন্মদিনেরই শুভেচ্ছা। খান সাহেবের অবয়বেও ফুটে উঠল তা। সপ্তম রাউন্ডের হাই ভোল্টেজ আর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তবে বৃষ্টির বাগড়ায় আড্ডাটাই জমে উঠল বেশি, যেখানে না থেকেও নিশ্চয়ই ঘুরে ফিরে এসেছেন একজন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান। গেল বছরের সেপ্টেম্বরে স্টারের হয়ে সামারসিটের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল যার বোলিং অ্যাকশন। তবে তৃতীয় দফাতেই স্বস্তি। সাকিব এখন সব অভিযোগ থেকেই মুক্ত। সতীর্থরা উচ্ছ্বসিত, অপেক্ষায় দারুণ কিছুর। সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এবং হোপফুলি সে তাড়াতাড়ি
ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। কানপুরে নিজের অবসরের ঘোষণার দিন সাকিব জানিয়েছিলেন, আপাতত না হলেও নির্বাচকরা চাইলে পরবর্তীতে 2026 টি-20 বিশ্বকাপে পরিস্থিতির বিবেচনায় অ্যাভেলেবেল থাকবেন তিনি। সাবেক নির্বাচক হান্নান সরকার এই ইস্যুতে বলও ছুড়ে দিলেন লিপু রাজ্জাকের কোর্টে। সাকিবের সুখবরটা নিশ্চিতভাবেই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবার্তা। বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন হয়তো আমরা অনেকে করছে, সাকিব খেলবে, যেহেতু অফিসিয়ালি ওয়ানডে থেকে এখনো রিটায়ার করেনি, সেই স্বপ্ন পূরণ হতে পারে। ঠিক একইভাবে টি-20-র ব্যাপারে কিন্তু সাকিব তার ক্লোজিং স্টেটমেন্টে, যেটা রিটায়ারমেন্টে স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে 2026-এ টি-20-তে যদি সিলেক্টররা মনে করে তাহলে তাকে ওয়ার্ল্ড কাপের জন্য পিক করতেই পারে। তো নিশ্চিতভাবেই সেটা সিলেক্টরদের কল, বাট সাকিব তার ডোরটা ওপেন রেখেছে টি-20-র জন্য। তবে এসব সিদ্ধান্ত যারা নেবেন সেই বোর্ডও নানা বিষয়ে সিদ্ধান্তহীন। কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি, নির্বাচকের শূন্যস্থান পূরণ, ওয়ানডের অধিনায়ক চূড়ান্ত করা, বিপিএল এর রেভিনিউ শেয়ারিং, জমে আছে আরও নানা ইস্যু। যেসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবির মিটিং আগামী সোমবার। তবে জানা গেছে 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় শান্তর কাঁধেই থাকছে এই ফরম্যাটের দায়িত্ব। টি-20-তে যা পেতে যাচ্ছেন লিটন কুমার দাস, কোচিং স্টাফে মুশতাক সালাউদ্দিন, সিমন ট্রাই, আর রেভিনিউ শেয়ারিংয়ে বাদ পড়তে পারে সমালোচিত ফ্র্যাঞ্চাইজি তুরবার রাজশাহী। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ গেল কয়েক বছরে ক্রিকেটের অনেকগুলো বড় ইভেন্ট হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ভারত পাকিস্তান দ্বন্দ্বের সুফল পাচ্ছে তারা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে কদর বাড়ছে আমিরাতের, আর তাতে উন্নত হচ্ছে ইউএইর ক্রিকেট মানও। দুবাই থেকে ফিরে মাকসুম আলম খানের রিপোর্ট। আগে থেকে না জানলে অনেকেরই বুঝতে পারার কথা নয় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সংযুক্ত আরব আমিরাত ছিল না। ফাইনাল সহ হেভিওয়েট ভারত দলের সব ম্যাচ হওয়ায় পাকিস্তান হোস্ট নেশন হলেও মূল আকর্ষণ হয়ে ওঠে দুবাই। গেল কয়েক বছরে ক্রিকেট বিশ্বে আরব আমিরাতের কদর বেড়েছে। গেল ৬-৭ বছরে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একাধিক টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ হয়েছে ইউএইতে। বয়সভিত্তিক এশিয়া কাপও সফলভাবে আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। এ বছরের সিনিয়রদের এশিয়া কাপও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমিরাতে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রিকেট বিশ্বে নিরপেক্ষ ভেন্যুর চাহিদা বেড়েছে। সুযোগ সুবিধা, লাক্সারি আর আইসিসির সদর দপ্তর এখানে হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই সিটি ধীরে ধীরে হয়ে উঠছে ক্রিকেটের প্রাণকেন্দ্র। এই ওর দেশে যে খেলবে না এরকম একটা ব্যাপার কাজ করে, এইটার একটা সুযোগ দুবাই হয়তো বা নিচ্ছে, বা সবার কাছে মনে হচ্ছে যে দুবাইটাই হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট সবার জন্য খেলাটা। তো সব কিছু মিলিয়ে ক্রিকেটের বাজারও এখানে আছে এবং ক্রিকেটের জন্য উপযুক্ত পরিবেশও আছে, সব মিলিয়ে দুবাইয়ের জন্য একটা প্লাস পয়েন্ট। দুবাই অফ লেট হ্যাজ বিন কোয়াইট আ ভেন্যু ফর আইসিসি ও এসএসসি টুর্নামেন্টের জন্য দুবাই নিয়মিত ভেন্যু হয়ে উঠছে। এখানে স্পোর্টস স্ট্রাকচার দারুণ। আইসিসি একাডেমি আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে, ক্রিকেট খেলা এবং কভার করার জন্য দারুণ জায়গা। ধীরে ধীরে ক্রিকেটের অন্যতম হাব হয়ে উঠছে ইউএই। স্পোর্টস ইজ অলসো ব্রিলিয়েন্ট, beat the ICC academy which is set up over here. নিজেদের ক্রিকেটের উন্নতিতে ইউএই বোর্ডেরও এসব ইভেন্ট আয়োজনে আগ্রহের কমতি থাকে না। ইন্ডিয়া বা পাকিস্তানে এত ট্যালেন্ট যে ওখানে আপনি শাইন করতে পারেন না। সো ওই প্লেয়ারগুলো যখন ইউইতে চলে আসে, তারা যখন দুইটা লিগ খেলে ফেলে, আইএলটি এবং আবুধাবি টি10 লিগ, তারা যখন ড্রেসিং রুমটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে শেয়ার করে, ওইখানে তাদের যে ডেভেলপমেন্ট হয় দ্যাটস ম্যাসিভ। এখন এই প্লেয়ারগুলো এখনও পর্যন্ত ইউই ন্যাশনাল টিমে খেলার জন্য ম্যাচিউর বা কোয়ালিফাই হয় নাই। অ্যাজ সুন এজ 2-3 বছর পর তারা যখন কোয়ালিফাই করে যাবে, নট ইন 50 ওভার্স, যদি টি-20তে বাংলাদেশ ইউইর মাটিতে খেলতে আসে, বাংলাদেশ যদি বাংলাদেশের বেস্ট টিম নিয়েও খেলতে আসে, বাংলাদেশের এই ইউই ন্যাশনাল টিমের সাথে জিততে খবর হয়ে যাবে। শিগগিরই আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে পূর্ণ সদস্যপদ পাওয়ার লক্ষ্য ইসিবির। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।